এই দুদিন ঠিকঠাক মতো কীর্তনে যেতে পারেনি, কিন্তু আজ সূর্য পুজো, একদম বাদ দেওয়া যাবে না। আজকে তো ঠিকঠাক মতো যেতেই হবে। সেরকমভাবেই সকালেই মামিদের বলেছি যা কাজকর্ম রয়েছে তাড়াতাড়ি করে নেবে, কারণ বিকেলবেলা আমরা সকলে মিলে সূর্য পূজা দেখতে যাব। কারণ বিকেল নাগাদ পুজো শুরু হয়, সন্ধ্যের পরে কিন্তু সূর্য পুজো শেষ হয়ে যায়। তাই সেরকমভাবেই রান্নাবান্না কিন্তু হচ্ছে। চিকেন নিয়ে এসেছে, আর চিকেন হবে, আর হবে নিরামিষ তরকারি। খাওয়া দাওয়া সেরেই সকলে মিলে কিন্তু রেডি হয়ে নিচ্ছি। আর বাচ্চাটা ঘুমিয়েছে, ওকে আর কার কাছে রেখে যাব, সঙ্গে করে নিয়েই যাব। কারণ ঘুমিয়ে রয়েছে, বেশ কিছুক্ষণ থাকা যাবে। আর বোনেরও তো ইচ্ছে করে বলো আমরা সকলে যাব, আর ও একা একা বাচ্চাটা নিয়ে বাড়িতে থাকবে। তাই ওকে নিয়েই সবাই মিলে যাচ্ছি। যতক্ষণ রাখা যায় ওকে রাখবো, তারপরে না হয় বাড়িতে এসে মামি ওদের দিয়ে যাবে। আর যেখানেই পদাবলী কীর্তন হয় না কেন, সেখানেই কিন্তু সন্ধেবেলাটা সূর্য পূজা হয়। সেভাবে কোথাও একটা যাওয়া হয় না, কারণ মা তো কীর্তন শুনতে ভালোবাসে, সব জায়গাতেই মাই যায়। এই মামাদের এখানে আসলে আমি আসি। যাকে এসে দেখছি এখনো শুরু হয়নি, আবার খুব একটা সময় বাকিও নেই, শুরু হবে। সকলে কিন্তু রেডি হয়ে চলে এসছে। আর এই সূর্য পুজোতে ভীষণ সুন্দরভাবে কিন্তু সকলে সেজে গুজে আসে। সূর্য পুজোর জন্য অনেকে চলে এসছে, কিন্তু ওদের ঘোরার জন্য জায়গাটা একটু কম হয়ে গেছে। একটু কষ্ট করতে হচ্ছে বটে ওদের, তবে অসুবিধে নেই, হয়ে যাবে। কারণ এলাকার লোক তো, সকলে মানিয়ে গুছিয়ে নেবে। এদিকে দেখো সূর্য পুজো হচ্ছে, সুন্দর নাচ হচ্ছে, গান হচ্ছে, বেশ কিন্তু ভালো লাগছে। এগুলোই তো ভালো লাগে। আর এই দেখার জন্য কিন্তু অনেক লোক এসছে। যারা এমনিতেও কীর্তন শুনতে আসে না, প্রত্যেকে কিন্তু সূর্য পুজোটা দেখতে এসেছে। সোনা মায়ের ঘুম হয়ে গেছে, আর উঠে দেখি বেশ ভালোই লাগছে ওরও। সুন্দর দেখছে, সকলে নাচছে, গান করছে, খুব একটা কান্নাকাটি ঝামেলা করছে না। দেখা যাক, যতক্ষণ থাকে ওই সময়টুকু রেখে তারপরে বাড়িতে দিয়ে আসবো ওদের। এদিকে দেখো আমার বাবা মায়ের কাছে কত টাকার বান্ডিল রয়েছে। এখানে রয়েছে একটা 500 টাকার বান্ডিল, আবার রয়েছে 50 টাকার বান্ডিল। টাকাগুলো দেখে কি ভীষণ ভালো লাগছে, তাই না বলো? বোনদের 8টা নাগাদ বাড়িতে দিয়ে আসা হয়েছে। আমরাও বাড়ি গিয়েছিলাম, খাওয়া দাওয়া করে আবার এসেছি। ইচ্ছে রয়েছে আজকে সারা রাত জাগবো। এখন রাত 2টো বেজে গেছে। মামির কিন্তু ঘুম পেয়ে গেছে। যাই হোক, যতক্ষণ থাকা যায় অতটা সময় থাকবো কিন্তু সকলে মিলে। ভোর 6টা বাজে এখন। কীর্তন শেষ, চলে যাচ্ছি বাড়ির পথে। ছোট মামিকে রাখতে পারিনি, ছোট মামি ভোর 5টার সময় বাড়ি চলে গেছে। আমি, বড় মামি আর মাসি, আমরা 3জনে কিন্তু সারা রাত জেগে রয়েছি। আমাদের সাথে আরও অনেকেই ছিল, তবে মামা বাড়ি আমরা 3জন রয়েছি। গান শোনার পরে বাড়িতে আসলাম। বাড়িতে এসে আর ভালো লাগছে না, এখন হয়তো ঘুমও ধরবে না, তাই চলে এসেছি বাঁধে। আর বাঁধে এসে দেখো নদীর পাড়ে কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না, কুয়াশায় এতটা পরিমাণ কুয়াশা পড়েছে। আর সারা রাত জেগে ভীষণ খিদেও পেয়ে গেছে, তাই বাড়িতে এসে কি করব সেটা ভাবছিলাম। বড় মামি কাজকর্মগুলো করছিল, কারণ গরু ছাগল রয়েছে। আর ছোট মামি 5টার সময় এসে শুয়েছে একটু, তাই আর ডাকছি না। আমরাই একটু খাবার কিছু বানিয়ে খেয়ে নিই। খিচুড়ি বসাচ্ছি সকলের জন্যই, কারণ মামি কখন উঠবে আবার রান্না বান্না করবে, আর বড় মামি বাকি কাজগুলো করছে। সংসারে তো কাজকর্ম একটা নয়, সমস্তটাই, তাই ওই দিকটায় করছে। আমি আর মাসি আমাকে একটু কেটে কুটে দিচ্ছিল। আমি এখানে খিচুড়ি আর একটু পাঁপড় ভাজা করব, আর তেমন কিছু নয়। পাঁপড় ভাজা হয়ে গেছে, খিচুড়িটাও কিন্তু বসিয়ে দিয়েছি। খিচুড়ির মধ্যে একেবারে ফোড়ন দিয়ে দিয়েছি, এর মধ্যে একটু বাঁধাকপি, আলু দিয়ে দেবো। আর এই খিচুড়ি রান্না খাওয়া দাওয়ার পরে যাব আজকে বাড়ি, কারণ বেশ অনেক দিন তো হলো মামা বাড়ি বেড়ানো, এবার তো বাড়ি ফিরতে হবে। আবার সরস্বতী পুজো আসছে, আমাদের বাড়ির পাশে অনুষ্ঠান রয়েছে, মেলা রয়েছে। চলো, খাওয়া দাওয়ার পরে রেডি হয়ে আমি বেরিয়ে যাচ্ছি। বাচ্চাটা ঘুমিয়েছে, থাক, এখন আর তুলবো না। তুললে হয়তো কান্নাকাটি করতে পারে যে মিমি কোথায় গেল, হয়তো পরে 2-1বার খুঁজবে, কিন্তু মামিরা রয়েছে তো ঠিক ভুলিয়ে রাখবে। চলো বেরোনো যাক।
আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওর সাথে।